হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম পুলিশ বস তার স্টিক নিয়ে কিউমের গলা চেপে ধরে, আর যার কারণে তার নিঃশ্বাস বন্ধই হয়ে যাচ্ছিল। তখনই জুন তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়, আর যার কারণে বসের চলারা জুনকে মারা শুরু করে অ্যান্ড বস কিউমকে। বাট তখনই কিউম চালাকির সাথে বসের স্টিক ধরে নেয় আর তাকে টেনে তার গালে একটি থাপ্পড় মারে অ্যান্ড তার স্টিককে ধরে ফেলে সে তার ওপর ব্যাক টু ব্যাক অ্যাটাক করে অ্যান্ড শেষ পাঞ্চের সাথে তাকে আউট করে দেয় আর তার স্টিকও সে ভেঙে দেয়। বসের ছেলেরা কিউমকে মারতে আসছিল, বাট ইয়ঙ্গি মাঝে এসে তাদেরকে সামনে নেয়। নিচে আসার পর কিউম তাকে জিজ্ঞাসা করে আর কে বাকি আছে। ইয়ঙ্গি বলে থার্ড ইয়ারের পুলিশ বস, যে এই সবেরই বস। তখনই আমরা দেখি জুন অ্যান্ড তার সাথীরা আসছিল, তারা ডিসাইড করেছিল যে তারা পুলিশদের গ্যাং ছেড়ে দেবে। অন্যদিকে আমরা সেকেন্ড ইয়ারের পুলিশকে দেখি যে থার্ড ইয়ারের পুলিশদের কাছে গিয়ে কিউমের নাম বলে, আর এখানে তাদের বস দুজন ছিল, নাম অ্যান্ড সং। অন্যদিকে আমরা কিউমকে দেখি যে তার ক্লাসে যাচ্ছিল, বাট তার পায়ে ব্যথার কারণে সে ঠিক করে সিঁড়িতে উঠতে পারছিল না। তখন সেখানে নাম আসে অ্যান্ড তাকে হেল্প করে ক্লাস পর্যন্ত যাওয়ার জন্য অ্যান্ড তার সাথে ভালো করে কথা বলে আর বলে নিজের ভালো করে খেয়াল রেখো, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। তারপর কিউম একাডেমিতে আসে, যেখানে তার ক্লাস করতে মন চাইছিল না অ্যান্ড তার বারবার আজকের ফাইটের কথাই মনে পড়ছিল। ক্লাসে মনোযোগ না থাকার কারণে টিচারের কাছে সে বকাও শোনে অ্যান্ড যখন ক্লাস শেষে সে বাইরে আসে, সে দেখে নাম তার গ্যাংয়ের সাথে তার আসারই অপেক্ষা করছিল। নাম বলে তোর পা তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেল, আর তার কথা শুনে কিউম বুঝতে পারে যে সে থার্ড ইয়ারের সিনিয়র পুলিশ। তাই সে বলে যদি তুই ফাইট করতে এসেছিস তাহলে আজই ম্যাটার ক্লোজ হয়ে যাবে। নাম বলে না, আজ আমার ফাইট করার মুড নেই, বাট তুই যদি করতেই চাস তাহলে আরেকবার ভেবে নে। ফাইট করার পর হয়তো তুই নিজের পায়ে হেঁটে বাসায় ফিরতে পারবি না। তখনই সেখানে কিউমের ড্যাড চলে আসে, যে কিউমকে পিক করতে এসেছিল। তাই সে চুপচাপ ড্যাডের সাথে চলে যায়। ড্যাড এখানে তাকে এক টেলারের দোকানে নিয়ে যায় আর সেখানে তার জন্য খুব ভালো একটি শ্যুট বানাতে দেয়, কারণ কয়েকদিন পর সে একটি হাই ক্লাস পার্টিতে যাবে। নেক্সট ডে যখন সে স্কুল আসে, ইয়ঙ্গে জিজ্ঞাসা করে সত্যি কি নাম তোমার একাডেমিতে চলে গিয়েছিল তোমার সাথে ফাইট করার জন্য? যদি এমনটা হয় তোমার এটা অ্যাভয়েড করা দরকার, কারণ কালই তুমি ফাইট করেছো, তাই পুরোপুরি রিকভার হওয়ার পরেই তুমি ফাইটের ব্যাপারে ভাবো। অ্যান্ড সে ক্লাসে ঢুকতো তার আগেই সে দেখে বাইরে নাম অ্যান্ড সং ছিল। নাম তার হেডে কোক ঢালে অ্যান্ড তাকে শাসায়, আর শুধু তাই নয়, যাওয়ার আগে তার হেডে বটল ছুঁড়ে মারে, আর যার কারণে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করে। স্কুল শেষ হওয়ার পর সে তার গ্র্যান্ডমার বাসায় আসে, যেখানে আজ গ্র্যান্ডপার বার্থডে ছিল, বাট এখানে তার একদমই মন লাগছিল না। অ্যান্ড হ্যালো সেশনে আবারও সে তার বড় ভাইকে দেখতে পায় অ্যান্ড তার পেছনে যেতে গিয়ে সে পুলে পড়ে যায়, যেমন তার কোনো হোশই ছিল না অ্যান্ড সে পানিতে ডুবতো। তার আগেই তার ড্যাড এসে তাকে বাঁচিয়ে নেয়। যেখানে কিউমকে নিয়ে চিন্তা করা উচিত ছিল, সেখানে গ্র্যান্ডপা তাকে অনেক বেশি দুর্বল বলে অ্যান্ড তার মম ড্যাডকেও অনেক কথা শোনায় যে তোমরা তোমাদের ছেলেকে ভালো করে মানুষ করতেই পারো না, তোমরা কিরকম প্যারেন্টস, একজন তো নিজের জীবনই দিয়ে দিয়েছে আর একজন তো জানি না যে সে কি করবে। আর তার কথা শুনে আমরা জানতে পারি যে তার ড্যাডের থেকে তার গ্র্যান্ডপা আরো বেশি টক্সিক পারসন। বাট নিজের বড় ভাইয়ের ব্যাপারে এমন কথা শুনে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে নেক্সট ডে করে যাওয়ার পর থার্ড ইয়ার পুলিশদের সাথে ফাইট করতে চাইছিল যাতে সে রিল্যাক্স ফিল করে। বাট ইয়ঙ্গি তাকে বারবার বোঝায় যে তোর আজকে ফাইট করা ঠিক হবে না, কারণ পুরোপুরিভাবে সুস্থ নয়। বাট সে তার কোনো কথা শুনে না অ্যান্ড থার্ড ইয়ারের পুলিশদের কাছে পৌঁছে যায়, যেখানে নামের হাতে কোক ছিল। কিউম তার হাত থেকে কোক নিয়ে নেয় অ্যান্ড ঠিক তেমনটাই করে যেমনটা সে করেছিল অ্যান্ড তাকে বলে তুই ফাইট করতে চাইছিলে না, বল কোথায় করবি। নাম বলে ক্লাসরুমে ভালো দেখাবে না, চলো বাইরে যাওয়া যাক। অ্যান্ড সে যাচ্ছিল, তখনই তার হেডে বটল ছুঁড়ে মারে কিউম। সকলের সামনে এসে নামকেও অপমান করে। তখনই টিচার চলে আসে অ্যান্ড তাদেরকে নিজেদের ক্লাসে যেতে বলে, বাট নাম যাওয়ার আগে বলে যদি তুই সত্যি ফাইট করতে চাস তাহলে ছুটির পর বেডরুমে চলে আসিস। অ্যান্ড কিউমেও ঠিক এমনটাই করে, আর সেখানে যাওয়ার পর তাদের মধ্যে ফাইট স্টার্ট হয়, যেখানে নাম খুব ভালো ফাইট করছিল, যখন কি কিউম তো তার মুভ বোঝার চেষ্টা করছিল, বাট সে বুঝতে পারছিল না। এখানে জুন তার গলা চেপে ধরে, এখানে কিউম যে কোনো ভাবে তার গলা চেপে ধরে, বাট সে তাকে আটকাতে পারে না অ্যান্ড নাম আবারও তার ফেসিয়াল মুভে তাকে ফাঁসিয়ে নেয়, আর শেষমেশ তো সে অজ্ঞানী হয়ে যায়। নাম বলে তার মতো এত দুর্বল ছেলে আমার সাথে ফাইট করার কথা ভাবলো কি করে, বাট এখন থেকে কেউ সাহস করবে না। এরপর সে ইয়ঙ্গিকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে, আর ইয়ঙ্গিও ফুল স্প্যাগের সাথে তার সামনে ফাইট করার জন্য রেডি হয়। বাট তখনই কিউমের জ্ঞান ফিরে আসে অ্যান্ড বলে সে আমার শিকার, তাই তুমি মাঝে আসবে না। এরপর আবারও তার অ্যান্ড নামের ফাইট স্টার্ট হয় অ্যান্ড এবারে সে নিজেকে ডিফেন্ড করে, বাট তা বেশিক্ষণ করতে পারে
পারে না, আবারও নাম তার গলা চেপে ধরে অ্যান্ড এখানে কিছু যোগ করতে শুরু করে অ্যান্ড এই সুযোগে কিউম তাকে নিজের থেকে ছাড়িয়ে নেয় অ্যান্ড তার উপর ব্যাক টু ব্যাক অ্যাটাক করা স্টার্ট করে, আর যার কারণে নামের নাক মুখ থেকে ব্লাড বেরোনো শুরু করে অ্যান্ড এখানে তাকে বাঁচানোর জন্য সং আসে বাট অ্যান্ড ইয়ুঙ্গি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় আর তাকে বলে তুই তাকে দেখে নে, আমি তাকে দেখে নিচ্ছি। আর এখানে সঙ্গও ফাইট করার জন্য রেডি হয়ে যায় নাম কিউমকে দূরে ঠেলে দেয় অ্যান্ড সাইডে গিয়ে বসে পড়ে সং অ্যান্ড ইয়ুঙ্গির ফাইট দেখার জন্য। ইয়ুঙ্গি খুব সহজেই সঙ্গকে ডমিনেট করে নেয় অ্যান্ড তার ভালো করে ধোলাই করে অ্যান্ড লাস্ট সে তার ফ্যান সার্ভিস শটের সাথে তাকে আগেন করে দেয়, যা দেখে তাদের চালারাও অবাক হয়ে যায়। তারপর আবারও শুরু হয় সং অ্যান্ড কিউমের ফাইট, যেখানে তারা একে অপরকেই ভালোই টক্কর দিচ্ছিল। নাম তার ফেশাল মুভে তাকে ফাঁসাতে চাইছিল, যেটাতে সে সফল হয়ে যায়। সে তার একটি হাত ফাঁসিয়ে রেখেছিল বাট কিউম যে কোনোভাবে উঠে দাঁড়ায় অ্যান্ড তার ফেসে খুব জোরে লাথি মারে, যার কারণে তাকে শেষমেশ হাত ছাড়তেই হয় অ্যান্ড কিউমও তাকে একটি ফ্যান সার্ভিস শট মেরে আউট করে দেয়। অ্যাট লাস্ট তাকে নেক ইনজোকে ফাঁসিয়ে অজ্ঞান করে দেয়, যা দেখে তো পুলিশদের হাওয়াই টাইট হয়ে যায়। যাওয়ার আগে কিউম তাদেরকে ওয়ার্নিং দিয়ে যায় যে এরপর থেকে যদি তোমাদের কখনো দেখি যে কোনো দুর্বল স্টুডেন্টকে বুলি করতে, তাহলে হয়তো তোমরা বুঝে গিয়েছো যে তোমাদের সাথে কি হবে। এন্ড এখানে এই এপিসোডই শেষ হয়, তার মানে কি সব কিছু এখানেই বন্ধ হয়ে যাবে না এরপরেও আরো বড় ঝড় আসতে চলেছে? তা তো আমরা জানবো পরে এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।